হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। নিত্যদিনের ক্লাসের মতো আজও হাজির হয়ে গেলাম। আমি সোহেল স্যার তোমাদের সাথে আছি। যারা 2025 পরীক্ষা দিয়ে দিয়েছো ইতিমধ্যে, তোমাদের গণিত ক্লাসের সলভ ক্লাসের আজকে 7 নম্বর প্রশ্নের সলিউশন দিব। তা 7 নম্বর প্রশ্ন দেখো যে তোমাদের 7 নম্বর প্রশ্নটা আসছে ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন থেকে এবং খুব সহজ একটা ব্যাপার, কিন্তু তোমাদের কাছে একটু কঠিন লাগছে কোনটার কারণে, হয়তো গ নম্বরের প্রশ্নের জন্য। তো দেখে আমি পরপর তোমাদের এটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখো এই প্রশ্নটা আমাদের কোথা থেকে আসছে, এটা 9.1, এটা 9.2 আর এটা 9.9 থেকে। 9.9 হচ্ছে লিমিটের অঙ্ক, 9.2 হচ্ছে মূল নিয়মের অন্তরজ, আর 9.9 হচ্ছে লঘিষ্ঠ গরিষ্ঠ মান নির্ণয়ের যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে এই প্রশ্নটা আসছে। তো দেখো আমাদের ধারাবাহিকভাবে আমি যদি যাই, ক নম্বর প্রশ্নটা লিমিটের আসছে। লিমিট কি ছিল? লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 5x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাই? লিমিট এক্স টেন্স টু 0, দেখো এটার একটা সূত্র ছিল 1 মাইনাস কস 2 থিটা আকারে নিয়ে আসছি। 1 মাইনাস কস 2 থিটা মানে কি? 2 কস স্কোয়ার থিটা। 2 1 মাইনাস কস 2 থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 3x স্কোয়ার। তাহলে 2/3 লিমিট এক্স টেন্স টু 0। দেখো এখানে আমাদের থাকছে কত? সাইন স্কোয়ার 5x বাই 2, নিচে হলো এক্স স্কোয়ার। তো আমি তোমাদের এটা দেখো অ্যান্সার লিমিট এক্স টেন্স টু 0। আমরা সূত্র জানি সাইন থিটা বাই থিটা। এই যে থিটা নিয়ে আসলাম 5x বাই 2, সমতা আনার জন্য আমি উপরে তোমার সমতা যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের উপরে 25, নিচে হলো 4। দেখো এখানে সাইন স্কোয়ার থিটা ছিল বলে আমি এটা স্কোয়ার করে দিলাম। তো আমাদের এখানে কাজ কি? এটার মান আমরা জানি, এইটুখানির ভ্যালু আমরা জানি, এইটুখানির ভ্যালু হচ্ছে 1, আর উপরে হলো 25, নিচে হলো 4। কাটাকাটি করলে আসে 25/6। এটা ছিল আমাদের 7 নম্বর ক এর উত্তর। তো দেখো আমি ধারাবাহিকভাবে তোমাদের 7.2 এর অ্যান্সারটা দিতে চাচ্ছি। এটা হলো মূল নিয়মের অন্তরজ নির্ণয়, এফ অফ 3 থিটা। তা এফ অফ থিটা মানে কি দেওয়া আছে? কস থিটা। তারই দেখো এফ অফ থিটাকে যদি আমরা এখানে লিখি, এফ অফ থিটা হলো কস থিটা, দেন এফ অফ 3 থিটা মানে কি? কস 3 থিটা। তো আমরা সবাই জানি যে মূল নিয়মের সংজ্ঞা ছিল, সেই মূল নিয়মের সংজ্ঞাটা কি? ডি থিটা ডিভাইডেড কস 3 থিটা। মূল নিয়মের যে সূত্র, সেই সূত্রটা আমরা একটু নোট করে নিই যে লিমিট এক্স টেন্স টু 0 কস 3 থিটা প্লাস 3h মাইনাস কস 3 থিটা ডিভাইডেড বাই h। যারা ইতিমধ্যে ইন্টারমিডিয়েট শেষ করছো তারা আমার অঙ্কগুলো সবই বুঝতে পারবা যে না এটা আসলে কি অঙ্ক ছিল। দেখো কস সি মাইনাস কস ডি, এটার ফর্মুলা হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, ডি মাইনাস সি বাই 2, নিচে আমাদের এইচ। তো টুটাকে আমি বাইরে, এই যে লিমিট এইচ টেন্স টু 0, এটা যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের কি আসে? সাইন 3 থিটা প্লাস 3h বাই 2 সাইন মাইনাস 3h বাই 2 ডিভাইডেড বাই h বাই 2। তাহলে আমাদের এখানে কি আসছে? আমরা যদি মান বসাই, দেখো লিমিট এইচ টেন্স টু 0 সাইন 3 থিটা প্লাস 3h বাই 2 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0। এখানে দেখো সাইন মাইনাস থিটা অলরেডি, তাহলে আমাদের এখানে একটা মাইনাস চলে আসে। আমরা এখানে লিখি 3h বাই 2 সাইন 3h বাই 2, নিচেও আমরা নিয়ে নিলাম 3h বাই 2। সমতা আনার জন্য আমি এখানে 3 গুণ করে দিলাম। তাহলে আমাদের এখানে কাজ কি? দেখো এটা মান বসায় দাও, এইচ এর মান হচ্ছে 0, তাহলে সাইন 3 থিটা, আর এতটুকুর মান, এই যে এইটুকুনির মান আমরা জানি 1 আর এটা ছিল 3, তাহলে আমাদের এটা কি আসছে? 3 সাইন 3 থিটা। তো এটা ছিল আমাদের মূল নিয়মের, দেখো ডি থিটা কস 3 থিটা। কসকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি মাইনাস সাইন 3 থিটা, আর থিটা সব 3 ছিল সেটা গুণ আকারে চলে আসলো -3। অর্থাৎ মূল নিয়মের আমাদের যে ব্যাপারটা ছিল এটা ছিল আমাদের তার উত্তর। তো আমাদের এখানে দেখো ধারাবাহিকভাবে যদি আমরা গতে চলে যাই, জি অফ এক্স এর চরম মান নির্ণয় করো। এই গতে যদি আসে এই জায়গা কি হবে?
তো আমি তোমাদের গ নম্বর দেখো গ আছে জি অফ এক্স এর চরম মান, তাহলে আমাদের গ কি চরম মান বের করতে চাই জি অফ এক্স। চরম মান বের করতে গেলে তোমার যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটাকে তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করবা। তাহলে এখানে দেখো কি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে আমরা যদি এখানে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কি আসছে পি স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস কিউ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম। ওই যে ই টু দি পাওয়ার এম এক্স অর্থাৎ এক্স এর সগ এম আছে, এটা গুণ হয়ে যাবে। তা আমরা জানি চরম মানের জন্য অবশ্যই চরম মান পেতে গেলে তোমাকে জি প্রাইম অফ এক্স এর মান 0 হতে হবে। তো দেখি জি প্রাইম ইকুয়াল টু এক্স, জি প্রাইম এক্স ইকুয়াল টু 0, দেন আমরা এখান থেকে যদি এম পি স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস কিউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ধরি, তাহলে তার মান 0। তাহলে আমাদের এখানে আসে কত পি স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস কিউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার পি স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা এক্স নট বিলংস টু আর, এখানে কোনো বাস্তব মান পাওয়া যায় না। তাহলে আমরা লিখি এক্স এর কোনো বাস্তব মান নাই, এক্স এর কোনো বাস্তব মানের জন্য জি প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0 হবে। তার মানে ফাংশনটির কোনো চরম মান নাই, ফাংশনটির চরম মান নাই। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ক্যালকুলাসের যে ডিফারেন্সিয়েশনের যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে আমি তোমাদের 7 নম্বর অর্থাৎ ঢাকা বোর্ড 2025-এর 7 নম্বর প্রশ্নের অ্যান্সার করে দিলাম। দেখা হবে আগামী ক্লাসে 8 নম্বর প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।